আসামের মুখ্যমন্ত্রী একটা স্টেটমেন্ট দিয়েছেন যে হিন্দু বাঙালিদের আধার কার্ড দেওয়া হবে এবং ডি ভোটারের সমস্যার সমাধান উনি করে দেবেন। এই ডি ভোটারের স্টেটাসটা কিভাবে আসামের ভোটার লিস্টে আসলো? 1997-এ যখন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভোটার রোল ইন্টেন্সিভ রিভিশন করলো, সেই সময় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ডি ভোটারের এই সিস্টেমটা শুরু করলো। তারপরে স্টেট গভর্নমেন্ট বা মুখ্যমন্ত্রীর কথায় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিভাবে ডি ভোটারের এই স্টেটাসটার মধ্যে পরিবর্তন আনবে, এটা স্টেট গভর্নমেন্টের পাওয়ারই নেই, প্রথম কথা। 2 নম্বর কথা, আধার কার্ডের কথা হিন্দু বাঙালিদের উনি বলেছেন। ভারতীয় জনতা পার্টি যখন বিহারে ইন্টেন্সিভ রিভিশন শুরু হলো 3 মাস আগে, সেখানে ভারতীয় জনতা পার্টি খুলে বলে দিয়েছে যে আধার কার্ড থাকলেও কেউ নাগরিক সেটা ওরা মানবে না। এটা বিজেপির স্ট্যান্ড। এখন প্রশ্নটা হলো যে আসামের মুখ্যমন্ত্রী এই কথাগুলো কেন বলছেন? 6 জুলাই 2024-এ একটা চিঠি দিয়ে এসপি কে বলে দেওয়া হয়েছিল যে যারা হিন্দুরা বাংলাদেশ থেকে এসছে 14-র আগে, ওদের এগেইনস্টে কোনো অ্যাকশন হবে না। কিন্তু সেই নোটিফিকেশনে লেখা আছে যে যারা 14-র আগে আসামে এসছে বাংলাদেশ থেকে, ওদেরকে সিএএ এর ফর্ম ভরতে হবে, বাংলাদেশের কাগজ দেখাতে হবে। ঠিক সেইভাবে ডি ভোটারের স্টেটাস যদি পরিবর্তন আনতে হয়, আসামের বাঙালিদের হোক বা যে কোনো জাতি হোক, আপনাদের কাগজ দেখাতে হবে। এনআরসিতে যে কাগজগুলো সবাই দেখেছিল সেটা আসামের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন উনি মানেন না। কিন্তু যখন পাসপোর্টের ভেরিফিকেশন হয় তখন পাসপোর্ট অফিস কিন্তু এনআরসির কাগজ চায়। কোনটা সত্যি এটা মুখ্যমন্ত্রী জবাব দিতে পারবেন। এখন যে ইলিগাল এক্সপালশন অফ মাইগ্রেন্টস 1950 অ্যাক্টের আন্ডারে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজারটা আনা হচ্ছে, সেটার মধ্যে ডিসি একটা চিঠি দিয়ে 10 দিনের নোটিশ দিবে, সময় দিবে কাগজ দেখাবার জন্য। যদি আমার পাশের বাড়ি কেউ কমপ্লেন করে বা পুলিশ কমপ্লেন করে, শুধু একটা কমপ্লেন হবে, 10 দিনের নোটিশ আসবে, কাগজ দেখাতে হবে। যদি ডিসি এই কাগজটা গ্রহণ না করে, আপনাকে বলা হবে যে বাংলাদেশের বর্ডার থেকে বেরোয় যান। আর যারা বেরোবে না ওদেরকে ডিটেনশন ক্যাম্পে দেওয়া হবে বা বর্ডার থেকে ঠেলে বাংলাদেশে পাঠানো হবে। ফরেনার্স ট্রাইব্যুনালে যারা কাগজ দেখাতেন, উকিল করতেন, এপিল করতেন, এখন এই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজারটা যেদিন থেকে লাগু হবে, কোনো কোর্ট থাকবে না, কোনো উকিল থাকবে না, কোনো সাক্ষী থাকবে না, ডাইরেক্ট ডিসি চিফ মিনিস্টার বা স্টেট গভর্নমেন্টের কথায় ওদের বাংলাদেশে পাঠিয়ে দিবে। ডি ভোটার সরানো হবে, এটা মুখ্যমন্ত্রী 2024-এ শিলচরে লোকসভার ইলেকশনে বলেছিলেন, 6 মাস সময় চেয়েছিলেন, উনি করতে পেরেছেন, পারেননি, কারণ এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া করবে। যারা বলেছিল 2014-র আগে আপনাদের যারা এসছেন বাংলাদেশ থেকে, আপনাদের নিরাপত্তা মোদিজি নিয়েছে, কিন্তু কার্ড ফর্ম না করলে, বাংলাদেশের কাগজ না দেখালে এই সিকিউরিটিটাও আপনারা পাবেন না। আসামে বিজেপি বাঙালিদের বিপদে ফেলে দিচ্ছে, এই সব বিভিন্ন মন্তব্য করে বিভাজন বাড়ছে এবং বাঙালিদের নিরাপত্তা আরো বিপদে পড়ছে, হিন্দু হোক আর মুসলমান হোক।